কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছলো তৃণমূলের প্রতিনিধি দল। বৃহস্পতিবার পুঞ্চে পৌঁছে যান ডেরেক ও ব্রায়ানরা। বুধবার পৌঁছেই বৈঠক ওমর আবদুল্লাহর সঙ্গে। তৃণমূলের প্রতিনিধি দল। আবার জানাবো, ইতিমধ্যেই কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছলো তৃণমূলের প্রতিনিধি দল। বৃহস্পতিবার পুঞ্চে পৌঁছে যান ডেরেক ও ব্রায়ানরা। বুধবার পৌঁছেই আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, বৃহস্পতিবার অর্থাৎ আজ পুঞ্চে পৌঁছলো ডেরেক ও ব্রায়ানরা, কি রয়েছে আপডেট? দেখো, গতকালই দিল্লি থেকে শ্রীনগরে পৌঁছেছে তৃণমূল কংগ্রেসের 5 জনের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জম্মু কাশ্মীরের যে বর্তমান পরিস্থিতি এবং পহেলগাঁও অ্যাটাকের পর যেভাবে ভারত প্রত্যাঘাত এনেছে পাকিস্তানের ওপর এবং পাকিস্তানের তরফ করা হয়েছে এবং এরিয়া ভীষণভাবে বিপর্যস্ত বিধ্বস্ত সেখানকার মানুষজন, এবং সেই শ্রীনগর ও রাজৌরিতে প্রতিনিধি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5 সদস্যের প্রতিনিধি দল গতকাল তারা শ্রীনগর পৌঁছেছে, সেখানে মানুষজনের সঙ্গে কথা বলেছে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে ঘণ্টাখানেকের বেশি সময় বৈঠক করেছেন ডেরেক ও ব্রায়ান, মানস ভূঁইয়া, সাগরিকা ঘোষ, মমতা বালা ঠাকুর, নাদিমুল হক, এই 5 সদস্যের ডেলিগেশন টিম। এমনকি তার বাবা ওমর আবদুল্লাহর বাবা ফারুক আবদুল্লাহ, তার সঙ্গেও কথা হয়েছে। এবং এই যে বৈঠক হয়েছে, গতকালের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে বাংলা তথা কাশ্মীর পর্যটন থেকে শুরু করে টেরোরিজম, এই সম্পূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেলিগেশন টিম পাঠিয়েছেন কাশ্মীরে, তার জন্য ফারুক আবদুল্লাহ এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দুজনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ সাধুবাদ জানিয়েছেন এই ডেলিগেশন টিমের মধ্যে দিয়ে। আজকে সকালবেলায় এই টিম তারা পুঞ্চে পৌঁছেছে। এই 5 সদস্যের টিম পুঞ্চে তারা সেখানকার বিধ্বস্ত অঞ্চলে ঘুরে দেখবেন, সরেজমিনে খতিয়ে দেখবেন, সেখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং আগামীকালও রাজৌরিতে যাবে তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দল। সূত্রের খবর তেমনটাই। 21 থেকে 23 তারিখ এই 3 দিনের এই ডেলিগেশন টিম তারা জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গা, শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরি, এই 3টি জায়গা তারা খতিয়ে দেখবে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে, প্রশাসনের সঙ্গে কথা বলবে, কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো তারা জানবে এবং সেই জায়গা থেকে তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে, যে পর্যটনের যেভাবে ক্ষতি হয়েছে, সেই বিষয়গুলো তারা নোট ডাউন করবে এবং ফিরে এসে সম্পূর্ণ রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবে। সূত্রের খবর তেমনটাই। এই মুহূর্তে 5 সদস্যের তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, তারা পুঞ্চ সেক্টরে তারা এই মুহূর্তে সরেজমিনে খতিয়ে দেখছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। বেশ, ধন্যবাদ রণজয়। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়, অর্থাৎ ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ডেরেক ও ব্রায়ানরা এবং পুঞ্চ সহ বিভিন্ন কাশ্মীরের যে বিপর্যস্ত এলাকা রয়েছে, পাকিস্তানের যে নির্মম শেলিং হয়েছিল সাধারণ জনগণের উপরে এবং সেই তার ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সীমান্ত পারের বাসিন্দারা, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত কথা শুনছেন। পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। গতকাল শ্রীনগরে এসেছি। শ্রী ডেরেক ও ব্রায়ান, মমতা বালা ঠাকুর, শ্রীমতী সাগরিকা ঘোষ এমপি এবং আমি নিজে ডাক্তার মানস ভূঁইয়া, আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাহেবের সঙ্গে প্রায় 90 মিনিট পরিস্থিতি নিয়ে পর্যালোচনা আলোচনা করেছি। আমরা আজকে পুঞ্চে যাব, আগামীকাল রাজৌরি যাব এবং জম্মু কাশ্মীরের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীর কাজ করার যে অধিকার, সেই বিষয়ে সবাইয়ের পর্যালোচনা করা উচিত এবং এই রাজ্যে সঠিকভাবে মানুষের কাছে সরকারের কাজকর্ম যেভাবে দরকার সেভাবেই করা উচিত। We came to Kashmir yesterday. Yesterday night, we spent 90 minutes with the Chief Minister, Mr. Omar Abdullah. We had a very good meeting with Mr. Omar Abdullah. Mr. Omar Abdullah told us in detail what the problems are of the people in the border villages in Poonch, in Uri and in Rajouri.
more people have died in these cross-border shellings from Pakistan than have died in Pahalgam. Every life matters. It is therefore extremely important that the suffering and the problems of the people in the border villages is attended to on an urgent basis. The Chief Minister has assured us that his government is doing everything possible to give medical help, to rebuild schools, to rebuild colleges. The Trinamool Congress believes in the concept of federalism and the principle of federalism. The federal principle is ingrained in our constitution, and therefore to empower an elected government is an article of faith for us. It is a legitimate aspiration of the people. We are fully in support of the elected government of Jammu and Kashmir, and we believe that the elected government of Jammu and Kashmir must be the empowered agency that is there to look after the welfare and well-being